হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্ক্রিনে আপনারা যে স্টাইল দেখতে পাচ্ছেন, এই স্টাইলটা নিয়ে আমি অলরেডি দুইটা ভিডিও মেক করেছি গ্রেডিংয়ের জন্য। তো আজকে আমি 3 নম্বর ভিডিও মেক করতেছি। তো যারা আমার 1 নম্বর এবং 2 নম্বর ভিডিও দেখেন নাই, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো আমি সফটওয়্যারে চলে গেলাম। চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমি কি করব, এখান থেকে সিম করা যেগুলো আছে সবগুলোকে ডিলিট করব, কারণ আমি গ্রেডিং পার্ট যেগুলো কমপ্লিট করব সেগুলোই আমি সিম করে বের করব। ওকে, তো সব ডিলিট করলাম। তো আমরা হচ্ছে এই যে পার্ট 1 2 3 4 এই 4টা পার্ট আমরা গ্রেডিং দিয়েছি। ওই গ্রেডিংগুলো আছে কি করব, চেক করব, সবগুলো পয়েন্ট চেক করব, এরপর হচ্ছে সবগুলো সিম করে বের করব এবং যেটা ডাবল করতে হবে সেটা ডাবল করে দেব। ওকে, তো সর্বপ্রথম আমি কিবোর্ড থেকে আই প্রেস করে 1 2 3 4 এই 4টা আমি একখানে করব। রাইট ক্লিক 7, কিবোর্ড থেকে 7, তারপর হচ্ছে একটার উপর ক্লিক করব। ওকে, তো চলে আসছে। এরপর কি করব, গ্রেডিং শো করব, তাই না? তো গ্রেডিং শো করার জন্য F6 থেকে এই যে নেক্সটে ক্লিক করে শো হবে, অথবা কিবোর্ড থেকে F9 F12 প্রেস করলে শো হবে। তো আমার হচ্ছে যদি আমি F9 এবং F12 যদি প্রেস করি, তাহলে আমি যেটা দিয়ে রেকর্ডিং করি, ভিডিও রেকর্ডিং করি, যদি আমি প্রেস করি তাহলে ওটা কি হয়, ক্যান্সেল হয়ে যায়। ওই জন্য আমি ওটা প্রেস করব না। তো আমি ওই জন্য কী করতেছি, এই যে নেক্সটের মাধ্যমে আমি দেখাচ্ছি। ওকে, তো এখানে সবগুলো সিলেকশন করে এখান থেকে নেক্সটে ক্লিক করব। দেখেন সবগুলো শো হয়েছে। এরপরে এটা এখান থেকেও সবগুলোকে সিলেকশন করার জন্য এখান থেকে ক্লিক করে সবগুলাই সিলেকশন করে সবগুলো দিলেই এই শো হয়ে গেছে। তো আপনারা কী করবেন, কিবোর্ড থেকে F9 এবং F12 এটা চাপলে কিন্তু সবগুলো গ্রেডিং সবগুলো সাইজ শো করবে। ওকে, এটার মধ্যে যাই। আচ্ছা, সর্বপ্রথম আমরা কী করবো, মেজারমেন্টগুলো চেক দেব। তো মেজারমেন্টগুলো চেক দেবো। তো আমার এইখান থেকে এটা হচ্ছে স্পেস, তাই না? এটা ফ্রন্টের স্পেস, এটা স্পেস না, স্পেস হচ্ছে এইটা, তাই না? এইটা এসে জয়েন হবে। এটা হলো ফরওয়ার্ডিংয়ের পয়েন্ট। শোল্ডার ফরওয়ার্ডিংয়ের পয়েন্ট কোনটা পয়েন্ট, এই যে এখানে এই যে সোজা বরাবর যে নেকে যে পয়েন্টটা গেছে, এটা হচ্ছে সেই পয়েন্ট। ওকে, তাহলে আমার এই স্পেসটা কি আছে, 2 cm শর্ট আছে। এই যে লেন্থের মেজারমেন্ট যা লাগবে তার থেকে 2 cm ফরওয়ার্ডিংয়ের জন্য ফ্রন্ট পার্ট কিন্তু শর্ট আছে। ওকে, তো বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে গ্রেডিং চেক করার সময়। তো এখন এখান থেকে আমি এই সোজা বরাবর গ্রেডিং চেক করব। তো আমার এখানে কোনো পয়েন্ট নেই। তো আমি এখন কি করব, এই যে কার্ভ পয়েন্টটা শো করতে পারি, কার্ভ পয়েন্ট শো করে আমি এখন গ্রেডিংটা চেক করতে পারি। তো সর্বপ্রথম F8-এ ক্লিক করব, করার পর এখান থেকে লেন্থ, তো লেন্থে ক্লিক করলাম, করার পরে এই যে পয়েন্ট থেকে এই সোজা বরাবর যে পয়েন্টটা আসে ওই পয়েন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কী করব, এই যে স্প্রেডশিট এটা ক্লিক করলাম। ওকে, তো আমার এখান থেকে কী হয়েছে দেখেন, আমার কিন্তু এখানে লেন্থের যে মেজারমেন্টটা সেই মেজারমেন্টটা শো করছে এবং এখান থেকে গ্রেডিং যা যা আছে সেই গ্রেডিং শো করছে। তো এই জন্য আপনাকে কী করতে হবে, এখান থেকে আগে সেটিংটা ঠিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন সেটিং, এখান থেকে এইগুলোকে আগে টিক মার্ক দিতে হবে। যদি আপনার একটাও টিক মার্ক না থাকে সেক্ষেত্রে অবশ্যই দেখে দেখে টিক মার্ক দিতে হবে। ওকে, আচ্ছা, এখান থেকে আমি এখন কী করবো, গ্রেডিংটা দেখব যে গ্রেডিংটা কত আছে। তো আমি স্পেকটা বের করি, এখান থেকে ফ্রন্ট লেন্থ ফ্রম SPS 29 থেকে 31 2 cm, এরপর হচ্ছে 31 থেকে 32 হাফ 1.5 cm, 32 হাফ থেকে 34 কত 1.5 cm, 34 থেকে 25 হাফ 1.5 cm, এরপর 1.5 cm, এরপর 1.5 cm 1.5 cm 1.5 cm, তার মানে প্রথমটা 2 cm, পরেগুলো সবগুলাই 1.5 cm। দেখেন আমার গ্রেডিং দেখেন, প্রথমটা কত 2 cm, তারপর 1 2 3 4 5 6 সবগুলাই কিন্তু 1.5 cm করে। ওকে, আচ্ছা, এখন যদি আমি মেজারমেন্ট যদি দেখতে যাই, তো সর্বপ্রথম আমার হচ্ছে মেজারমেন্ট এখানে কত আছে, একদম ছোটো সাইজটা 26.9, আর ওদিকে ফরওয়ার্ডিংয়ের জন্য যোগ হবে 2 cm, কত হলো 26.9 27 ধরেন, 27 যোগ 2 cm তাহলে কত হলো 29।
তো মেজারমেন্ট আমার কত আছে ফ্রন্ট লেন্থে 29। ওকে, কি আছে 1 মিলি শর্ট আছে, 1 মিলি 2 মিলি কোনো সমস্যা না। তাহলে মেজারমেন্ট ওকে। সবচেয়ে বড় আমি চেক করি কত 41 হাফ, তাই না? তো 41 আমার কত আছে এখানে, এই যে 39.44, 39.44 যোগ 2 কত মেজারমেন্ট আমার 41 হাফ। কত আছে এখানে 41 4 মিলি, মানে 4 মিলিরও বেশি আছে, মানে হাফ মিলি শর্ট আছে আর কি, মোটামুটি হাফ মিলি শর্ট আছে। তাহলে এখানে কত আছে দেখি, লাগবে কত 41 হাফ, 41 হাফ। ওকে, তো এরপরে আমি আরেকটা সাইজ চেক করবো 6/9, 6/9 কত লাগবে 34, তাই না? তো এগুলো দেখাচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে, যাতে আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে বুঝতে পারেন, ওই জন্য। তো 6/9 সাইজের কত আছে এখানে 31.92, 31.92 যোগ 2 cm, তাহলে কত হলো 33.92, তার মানে 34 ধরেন, 34, তাই না? এখানে মেজারমেন্ট কত আছে 6/9 এর মেজারমেন্ট 34, তার মানে কি ওকে, ঠিক আছে। তো আমরা বুঝলাম যে আমার আছে এভাবে আমরা গ্রেডিং চেক দেব, এভাবে আমরা গ্রেডিং চেক দিলে কিন্তু ওকে। আমি আপনাকে বিস্তারিত দেখালাম কি জন্য, বিষয়টা ভালোভাবে ক্লিয়ার বোঝার জন্য। ওকে, তো এখান থেকে আবার এমটি দেবো, দেওয়ার পর এটাকে মিনিমাইজ করব। তো লেন্থের গ্রেডিং আমার ওকে। এরপরে কি বটম উইথের গ্রেডিং চেক করব, এখান থেকে এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে দেই, এরপরে এখান থেকে স্প্রেডশিট দিই। তো এখান থেকে সাইজ আসছে মাত্র 3টা, এখান থেকে কি করব, এখান থেকে এটাকে সবগুলো সিলেকশন করব, দিয়ে নেক্সট দেব, নেক্সট, এই যে সবগুলো আসছে। আচ্ছা, এই পেজ থেকে লেন্থে ক্লিক করে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব, করার পর এখান থেকে স্প্রেডশিট দেব। এরপর আবার 3টা আসছে, তাই না? আচ্ছা দেখি আবার, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব, ক্লিক করে স্প্রেডশিট দেব। এখন সবগুলো আসছে, তাই না? আচ্ছা, এখানে বটম উইথের গ্রেডিং কত কত আছে, এখানে আমরা গ্রেডিং দিয়েছি কি হাফ, অর্ধেক গ্রেডিং দিয়েছি। কারণ কি, আমার যখন এটা আরেকটা পার্ট এই পাশে আসবে, তখন কি হবে, আমার যদি এখান থেকে যদি আমার এখানে 5 মিলি বাড়ে, তাহলে এখান থেকে এদিকে আরেকটা পার্ট আছে, ওখানে 5 মিলি বাড়বে, তাহলে কত টোটাল কত বাড়লো 1 cm। আচ্ছা, এখন গ্রেডিং যা আছে সেই গ্রেডিংয়ের অর্ধেক এখানে হবে। ওকে, তো বটম উইথ গ্রেডিং 27 হাফ থেকে 29 হাফ 2 cm, 29 হাফ থেকে 30 হাফ 1 cm, এরপরে 1 cm 1 cm 1 cm 1 cm। আচ্ছা, এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা হলো 1 cm, আর প্রথমটা হচ্ছে 2 cm, তাই না? তো প্রথমটা হচ্ছে 2 cm এর জায়গায় আমরা 1 cm দিয়েছি অর্ধেক, তারপরে হলো 5টা হচ্ছে 1 cm, 1 2 3 4 5, এই 5টা 1 cm এর জায়গায় আমরা কী করছি হাফে গ্রেডিং দিয়েছি, তার মানে আমরা হচ্ছে 5 মিলি। ওকে, এরপরে কি 300 কত 375 আছে আর কি, এটা 0.37। তো এটাও দেখাচ্ছি আমি, এটা হেমস্টেট কত আছে 34 হাফ থেকে 35 মানে 0.75 আছে এখানে, 0.75 ভাগ 2। যদি আমি 0.75 দিই, 0.75 ভাগ 2 দিই, তাহলে আমার কিন্তু এটাই আসে 0.375 আসে। তার মানে আমার এটা গ্রেডিং ওকে। তো আমি এখান থেকে আবার ইন্টারভিউ দিলাম, দেওয়ার পরে এখন চেক করব কি এই চেস্টে গ্রেডিং চেক করব। তো এখান থেকে এই যে চেস্টের পয়েন্টে ক্লিক করলাম, করে স্প্রেডশিটে গেলাম। তো এখান থেকে আমি যতটুকু জানি যে আমরা গ্রেডিংয়ের সময় দেখেছিলাম আমাদের বটম এবং চেস্টের গ্রেডিং সেম, 26 হাফ থেকে 28 হাফ 2 cm, এরপর হচ্ছে 1 cm 1 cm 1 cm, 29 হাফ থেকে 31 হাফ 1 cm, এরপর হচ্ছে 31 হাফ থেকে 32 হাফে হচ্ছে 1 cm, 33 হাফে 1 cm, তারপরটা হচ্ছে 0.75। তার মানে গ্রেডিং 1 cm 1 2 3 4 5টা 5 মিলি, আর পরে এগুলা 300 মানে 38, তার মানে ওকে। আচ্ছা, এরপরে কি চেক করব, অ্যাক্রস ফ্রন্টের গ্রেডিং চেক করব। অ্যাক্রস ফ্রন্টের গ্রেডিং চেক করব এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট,
এই পয়েন্ট কত করে আছে গ্রেডিং, এখানে লেখা আছে ফ্রন্ট উইথ 19 থেকে 20 হাফ 1.5 cm, তাই না? তারপরে 20 হাফ থেকে 21 হাফ 1 cm 1 cm 1 cm 1 cm 1 cm, প্রথমটা হচ্ছে 1.5 cm, পরে 1 2 3 4 5টা হচ্ছে 1 cm, তারপরটা 0.75 ওকে। তাহলে 1.5 cm ভাগ 2 কত হয় 1.5 ভাগ 2 0.75, আর পরেরগুলো হচ্ছে কত 1 cm যেহেতু আছে 5টা হচ্ছে 5 মিলি দেব। আচ্ছা পয়েন্ট এখানে একটু কম আছে, তো 1 2 3 4 5টা হচ্ছে 0.5 মিলি, আর পরেরগুলো ঠিক আছে। 0.75 অর্ধেক দেখালাম কত হয় 37, এই জায়গায় আছে 38, এটা কোনো সমস্যা না, 1 মিলিও না। ওকে, তো এখন কি করব, এটাকে আমরা একটু বাড়াবো। এটাকে বাড়ানোর জন্য F6 থেকে কন্ট্রোল এবং এখানে প্রেস করব, করার পরে এটাকে দেখব। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি আমরা হচ্ছে এখানে শেপের কারণে, হ্যাঁ আমরা শেপে একটু কাজ করেছিলাম না, ওই জন্য কি হয়েছে এখানে 1 মিলি কমছে। ওকে, তো ওই জন্য কি হয়েছে 1 মিলি কমছে। আমি যদি আর একটু এখানে বাইরে তাহলে কি হবে, এখানে ভিতরে দিয়ে চলে যাবে, আমি দেখাচ্ছি দেখেন 0.75। তো এটা কি হচ্ছে দেখেন, এটা কিন্তু কর্নার হয়ে গেছে। তো আমরা যখন কী করেছিলাম, এটা একটু বাইরের দিকে বড় করে দিয়েছিলাম। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে 0.64। তো এটাই থাক, কারণ আমার শেপটা সুন্দরের দরকার আছে। 1 মিলি মেজারমেন্ট কোনো সমস্যা না। আচ্ছা, এরপরে কি এখান থেকে কি আছে, কত করে আছে, আচ্ছা গ্রেডিং চেক করি, শোল্ডারের গ্রেডিং চেক করি। এই যে শোল্ডার পয়েন্ট টু পয়েন্ট, শোল্ডার টু শোল্ডার 21 থেকে 22 হাফ 1 cm, 22 হাফ থেকে 23 হাফ 1 cm, 23 হাফ থেকে 24 হাফ 1 cm, 24 হাফ থেকে 25 হাফ 1 cm, 26 হাফ 1 cm, 27 হাফ 1 cm। এখান থেকে সবগুলাই প্রথমগুলো সবগুলাই 1 cm করে গ্রেডিং। তার মানে আমার যেহেতু শোল্ডার পয়েন্ট টু পয়েন্ট, সেক্ষেত্রে আমার অর্ধেক দিতে হবে। তবে 0.5 মিলি কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 0.5, আর পরেরগুলা 0.75, 0.75 অর্ধেক যাওয়া হয় তাই। তাহলে 1 2 3 4 5 6টা। ওকে, তাহলে আমার এটা ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হলো, এই যে এখানে ওয়েস্ট পজিশনে যে গ্রেডিংটা আছে, তো এখান থেকে কী লেখা আছে, ওয়েস্ট পজিশনে লেখা আছে চেস্ট উইথ আন্ডার আর্মহোল অ্যাট 2 cm, মানে অল সাইজ 2 cm নিজের থেকে মেজারমেন্ট। তো আমার এখান থেকে 2 cm সব রাখতে হবে, ঠিক আছে, এই বিষয়টা দেখতে হবে আমার সব 2 cm আছে কিনা। তো আমি এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করলাম, এরপর স্প্রেডশিট দিলাম। দেখেন আমার লেন্থে কি আছে, সবগুলাই 2 cm, সবগুলাই অল সাইজ 2 cm, এখানে গ্রেডিং 0। ওকে, আচ্ছা, এরপরে আর্মহোল গ্রেডিং দেখব। আর্মহোল গ্রেডিং হচ্ছে এই পয়েন্ট থেকে একদমই সোজা ক্লিক করলাম, করার পরে স্প্রেডশিট। তো এরপরে গ্রেডিংটা চেক দিই যে আর্মহোলের গ্রেডিং কত করে আছে। আর্মহোলের গ্রেডিং কোথায়, এই আর্মহোলের স্টেট 13.1 থেকে 13.4 কত হলো 3 মিলি, 13.4 থেকে 7 3 মিলি, এখান থেকে 14 3 মিলি, এখান থেকে 14.3 3 মিলি, এখান থেকে 5 মিলি, এখান থেকে 5 মিলি, এটা হচ্ছে 5 মিলি, এটা হচ্ছে 5 মিলি, তাই না? তো 1 2 3 4 5, এই 5টা হচ্ছে 3 মিলি, আর পরে 1 2 3টা হচ্ছে 5 মিলি। ওকে, তো প্রথমটা হচ্ছে 1 2 3 4 5, এটা 3 মিলি, আর পরেগুলো হচ্ছে 5 মিলি। আচ্ছা, এখানে একটু ইয়ে আছে দেখি, এই এখানে 1 2 3 4 5টা, এই 5টা 5 মিলি হওয়ার কথা না, সে জায়গায় আমার কয়টা আছে, সে জায়গায় 1 2 3 4 4টা আছে, তো একটা বেশি আছে, এটা একটু কমায় দেব। তো এখান থেকে জিনিসটা দেখি আমি আবার, এই পয়েন্টে যেহেতু আমার গ্রেডিংটা কোথায়, এই দিকে উইথের গ্রেডিং, তো আমার 1 2 3 4 5, এই যে এটা -0.5 হবে, হ্যাঁ -0.3 হবে। ওকে, এরপর এখান থেকে ক্যান্সেল দিলাম। এরপর কি করব, এটাকে আবার চেক দেব। চেক দেওয়ার জন্য এফেক্ট লেন্থ
এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দিয়ে স্প্রেডশিট। এখন দেখেন 1 2 3 4 5, 5টা 3 মিলি আর এই দুটো হলো 5 মিলি করে। তো এখানে একটু বেশি আছে, তো এটা চাইলেও কমাই দিতে পারি, এটা কোনো সমস্যা না। ওকে, তো এখান থেকে আমি আচ্ছা কমাই দেই, সমস্যা কি, এখান থেকে কমাই দেই, কত করে আছে, এখান থেকে ওয়াইয়ে -0.2 দিই, সমস্যা কি। এখন দিয়ে দেখি কি আসে। তো এইভাবে কি করবেন, আপনারা মেজারমেন্টগুলো চেক করে করে কিন্তু আপনারা কারেকশন করে করে কাজগুলো করবেন। ওকে, এখন দেখেন ঠিক আছে, সব 3 মিলি। ওকে, এরপরে কি নেক উইথ এবং নেক ড্রপ এই দুটো হচ্ছে চেক করব। তো আমরা যে এটা চেক করব, এখন আমার তো এখানে পয়েন্ট নাই, তাহলে আমার পয়েন্ট নিতে হবে। তো পয়েন্ট নেওয়ার জন্য F3 থেকে লেন্থ স্ট্রেট লাইন এই যে নিলাম, এরপর এখান থেকে স্ট্রেট দিয়ে এই পয়েন্ট থেকে একটা লাইন নেব, এরপর হচ্ছে R2 পয়েন্ট দিয়ে এখান থেকে এটাকে সোজা করব। এরপর হচ্ছে F1 থেকে ইন্টারসেকশন দিয়ে এখানে একটা পয়েন্ট নেব, F3 থেকে কি নেব, ইনসার্ট পয়েন্ট নিয়ে এখানে একটা ক্রস দেব, দিয়ে এখান থেকে এটা ডিলিট, এখান থেকে এটা ডিলিট। আচ্ছা, আমরা কী করলাম, এই পয়েন্টটা ক্রিয়েট করলাম কি জন্য, আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নেকের উইথ চেক করব, এই পয়েন্ট থেকে নেক ড্রপের মেজারমেন্ট গ্রেডিং চেক করব। তো আমি এখন কার পয়েন্টটা উঠাই দিলাম, লাগলে পরে আবার নেব। তো এখন আমি নেক উইথের মেজারমেন্টটা চেক করব। ওকে, লেন্থ থেকে এইখান থেকে এই যে দিলাম, তারপরে স্প্রেডশিট, তাহলে কত হলো, এখান থেকে নেক উইথের গ্রেডিং কত দেখি। নেক উইথের গ্রেডিং হচ্ছে 0.5 0.5 0.5 0.5। তো বিষয়টা হচ্ছে, আমি আবারও ক্লিয়ার করে বলি আপনাদেরকে, এই 10 থেকে 10 পার্থক্য আছে নাই, তার মানে কি 0। 10 থেকে 10.5 পার্থক্য আছে, হ্যাঁ আছে, কত 0.5, তার মানে 0.5 গ্রেডিং। 10.5 থেকে 10.5 পার্থক্য আছে নাই, তার মানে 0 গ্রেডিং। তো এখান থেকে এটা 0, এখান থেকে 0.5, এখান থেকে 0, এখান থেকে 0.5, এখান থেকে 0, এখান থেকে 0.5, এখান থেকে 0, এখান থেকে 0.5। আচ্ছা, এখন যে গ্রেডিং দিয়েছি আমরা, এই গ্রেডিংটাকে আমরা কি করব, 2 ভাগ করব। কারণ কি, আমরা হচ্ছে নেকের অর্ধেক নিয়েছি, হাফ নেক। ওকে, তো আমার কি 0.25 0.25 0.25 0.25, তার মানে গ্রেডিং ওকে। এরপরে কি ফ্রন্ট নেক ড্রপ চেক করব, এই তো এখান থেকে ফ্রন্ট নেক ড্রপ এই পয়েন্টে এই পয়েন্ট চেক করব, দিয়ে স্প্রেডশিট। আচ্ছা, এখান থেকে কি আছে, এখানে তো হাফের কোনো অপশন নাই, এখানে লেন্থের দিকে ফুলে নিতে হবে। তো ফুল কত, ফ্রন্ট নেক ড্রপ, এই যে এখান থেকে নেক ড্রপ ফ্রন্ট, এখান থেকে 0.5 0.5 0.5 0.5। তো 0.5 0.5 0.5 0.5 এটা হচ্ছে গ্রেডিং। ওকে, আচ্ছা, তো সবগুলো গ্রেডিং কিন্তু এভাবে চেক দেবো। তো আমি আর ব্যাকপার্টটা দেখালাম না, ব্যাকপার্টটাও সেমভাবে আপনারা চেক করবেন। তো আমরা যেহেতু এই একটা পার্টে কিন্তু কপি করে কিন্তু এখানে দিয়েছি, সেক্ষেত্রে আমার চেক করার কোনো প্রয়োজন নাই। তারপরে যদি মনে করেন যে না আমি একটু চেক করি, চেক করবেন, কোনো সমস্যা নেই। তো আমি ব্যাকপার্টটা চেক করব না, সেম জিনিস। তো এখন আমি কি করব, এখানে এই আর্মহোল চেক করব, আর্মহোল এবং স্লিভের মাপ দেখব ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, এখান থেকে এখন যেটা করব, এই যে আর্মহোল, ফ্রন্টের আর্মহোলটা চেক করব। তো এটা করার জন্য এফের থেকে লেন্থ, ওকে, এফের থেকে লেন্থ নিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট, এরপরে হচ্ছে ব্যাকপার্টের আর্মহোল নেব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমরা কি করলাম, তাহলে ফুল আর্মহোলটা আমরা কিন্তু নিয়ে নিলাম, ঠিক আছে। তো নেওয়ার পরে এই আর্মহোলের সাথে একদম পুরা স্লিপটা চেক করব, ঠিক আছে, যে এই স্লিপটা জয়েন করার পরে অল সাইজ ঠিক থাকবে কিনা। এটা অবশ্যই করতে হবে। দেখা গেলো কোনো সাইজ মনে করেন যে মিলে গেছে, কোনো সাইজ স্লিপ বড় হয়েছে বা বডি ছোটো হয়েছে, অথবা বডি বড় হয়েছে স্লিপ ছোটো হয়েছে, এরকম কিন্তু সমস্যা হতে পারে, ওই জন্য অবশ্যই চেক করতে হবে। তো আমি এখন থেকে কি করব, স্প্রেডশিটে ক্লিক করলাম। তো
আমি কিন্তু কী করেছিলাম, সবগুলো টানছি না, টানার কারণে এগুলো আসছে। তো এই সবগুলোকে আমি এখন যোগ করব। যোগ করার জন্য এখান থেকে এডিট থেকে এই যে এখানে অপশন আছে কি অ্যাকুমুলেশন, এটা ক্লিক করলেই আরেকটা ঘর আসবে। এটা হচ্ছে আপনার হচ্ছে কি এই যে এটা যোগ হয়ে এই সবগুলো লেন্থ যোগ হয়ে এটা হয়েছে। ওকে, তো এটা হচ্ছে আমার মেজার। এখন আমি এইটা ধরে স্লিপের সাথে মিলাবো। তো লেন্থ ধরলাম এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট ধরলাম, তারপর এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট ধরলাম। ওকে, আচ্ছা, তাহলে আমার হচ্ছে মূল ঘর কোনটা, এই যে এটা বডির। আর এরপরে আমরা এই আরেকটা লেন্থ আছে, এটা একটা স্লিভের এক অংশ, এটা স্লিভের আরেক অংশ। তো আমরা এখন কী করব, এটার সাথে এটা হচ্ছে যেহেতু বডির টোটাল লেন্থ, এটার সাথে আমরা এই দুইটা যোগ করে মিল করব যে ঠিক আছে কিনা। আচ্ছা, সবচেয়ে ছোটো সাইজ যেটা, এটা কত 29.45 মানে 29 হাফ। আর এখানে কত হয় 14 আর 14 কত 28, 14 আর 14 কত 28। আর এখানে কত, এখানে হলো 3 আর 5 মিলি কত 28 হাফ। আর এখানে কত আছে 29 হাফ। তাহলে কি হলো, বডি বড় আছে স্লিপ ছোটো আছে নাকি। আচ্ছা, তাহলে এটা বেস সাইজ দেখি 33-76, তারপর 17.10 যোগ 17.17 তাহলে কত হলো 34.27, 34.27 তাই না। এখানে কত, আচ্ছা এখান থেকে একটু দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা। আচ্ছা, এটা এখান থেকে আমি একটা কাজ করি, এটাকে আবার নেই। এটা নেওয়ার সময় মনে হয় একটু প্রবলেম আছে, একটু জুম করে নেই, ঠিক আছে। তো এখান থেকে একদম এই পয়েন্ট, এখান থেকে একদম জুম করে করে পয়েন্ট ধরে নেবেন, এই পয়েন্ট। এরপর হচ্ছে কি এখান থেকে এই পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট, এখান থেকে এই পয়েন্ট। হ্যাঁ, নিয়ে স্প্রেডশিট দিলাম, নেওয়ার পর আমি সবগুলোকে যোগ করব, এখান থেকে দিলাম, দেওয়ার পর আমার কী হলো, এই ঘরটা আসলো, তাই না। আচ্ছা, এখন আমি কি করব, স্লিপটা মাপ দেব। এখান থেকে আমি এটা উঠা দিতে পারি, সমস্যা নাই। তো আমি এখন এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট নিলাম, হ্যাঁ, তারপরে কি এই পয়েন্ট থেকে আমি এই যে পয়েন্ট নিলাম, স্প্রেডশিট নিলাম। আচ্ছা, তাহলে আমার মূল মেজারমেন্ট হচ্ছে, টোটাল মেজারমেন্ট হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে স্লিভের একাংশ, আর এইটা হচ্ছে স্লিভের একাংশ। তাহলে এখানে 34.76, এখানে কত আছে দেখছেন। আমার হচ্ছে লাইনটা টানতেই কিন্তু কম বেশি হয়েছিল, এখন দেখেন ঠিক আছে। তো আমি দেখাচ্ছি 34.76 না, এখানে 17 দুগুণে কত 17 ইন্টু 2। আচ্ছা, 17 ইন্টু 2 না দেই, 17.51 17.59, 17.51 যোগ 17.59, তাহলে কত হলো 35.1 মিলি। তাহলে এখানে আছে কত 34.7 মিলি। তাহলে কয় মিলি বেশি আছে এখানে, আমার 3-4 মিলি বেশি আছে, 3-4 মিলি বেশি স্লিভেই রাখতে হবে, অথবা 5 মিলি পর্যন্ত বেশি রাখতে পারবেন স্লিভে। ওকে, আচ্ছা, এরপর সবথেকে ছোটো সাইজ কোনটা, এখানে কি আছে 29, এখানে 14 আর 14 কত 28, আর এখানে কত 28.5, আর এখানে একটু কম আছে, এখানে স্লিপটা একটু কম আছে, ঠিক আছে। তো এটা বাড়াতে হবে। তো তারপর এখানে কত, আচ্ছা এটা দেখি 35.8, এখানে 18, আর এখানে কত 18 দুগুণে কত 36 না, 36 আর হলো 2 মিলি, 36 2 মিলি। আর এখানে কত আছে
35.8, তার মানে কত 5-6 মিলি বেশি আছে, তার মানে না 4-5 মিলি বেশি আছে, তার মানে কি আছে ওকে আছে। তারপর এটা কত 33.76, আচ্ছা এটা কত 17.10 আর 17.17, 17.10 যোগ 17.17 তাহলে কত হলো 34.27, এখানে আছে কত 33.7 অথবা 8 ধরেন, তাহলে কত এখানে মোটামুটি 4-5 মিলি বেশি আছে, তার মানে কি ওকে। আমার হচ্ছে অল সাইজ, এভাবে আপনারা চেক করবেন। ওকে, তো এখন আমি স্লিপের হচ্ছে চেক করে নিই, স্লিপের হচ্ছে বাইসেপ লেন্থ এগুলো চেক করে নিই, এগুলো চেক করি ডিসপ্লে থেকে সাইজ। আচ্ছা, এরপরে কি এখান থেকে এই যে লেন্থের মাধ্যমে এখান থেকে চেক করবেন কয় মিলি করে গ্রেডিং। আচ্ছা, এটা তো হাফে মেজারমেন্ট, হাফে চেক করলেই ভালো, অথবা ফুললি চেক করি, সেম কথা একই কথা। তো এখান থেকে আমি এটা চেক করি, মানে কত করে গ্রেডিং। কত করে এক্সিএম 6 মিলি, তার মানে এটা হচ্ছে কি আমার ডাবল গ্রেডিং শো করছে। তো এখানে যা আছে এর থেকে অর্ধেক হবে হচ্ছে কি স্পেকে। এখানে বাইসেপে কি আছে, বাইসেপ এই যে দেখেন 10, 10.5, 5 মিলি, এটা 5 মিলি, এটা হচ্ছে 3 মিলি। ওকে, এই যে 5 মিলি মানে আমরা কি করছি, আমরা যেহেতু ডাবল নিয়েছি, আমরা যদি কি ফোল্ড নিয়েছি, ডাবল নিয়েছি, ওই জন্য আমার ডাবল গ্রেডিং শো করছে। এভাবে চেক করবেন আপনারা। তারপরে আর কি আছে, আচ্ছা এখন হচ্ছে কি এগুলা দেখালাম না, স্লিপ লেন্থ বা এগুলো আপনারা বুঝে নেবেন কীভাবে চেক করা যায়, এভাবে চেক করবেন। তো মেইন হচ্ছে এখন কি নেক। ওকে, তো নেকটা চেক করব। আচ্ছা, নেকের আগে হচ্ছে কি করব, বেস সাইজ চেক করব, অথবা বেস সাইজ পরেও চেক করতে একবারে চেক করব, সমস্যা নেই। তো আমি কি করব, লেন্থ থেকে আমার এখান থেকে নোজ বাদ কত 2 cm, তো আমি এখান থেকে এটাকে এই পয়েন্টে ধরলাম, তারপর এই পয়েন্ট থেকে এই যে পয়েন্টে ধরলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ধরলাম। ওকে, তো আমার নেকের উইথ আমি কি করলাম, যোগ করলাম, এখান থেকে এই যে যোগ করলাম, এখানে কত হলো 12.6, 12.6, 13.44, 13.44, এটা হচ্ছে আমার নেক, হাফ নেক আসলো, তাই না। তো এখন আমি কি করব, কলার মেজারমেন্ট করব, কলার। তো কলার এখান থেকে আমি কি করব, এই যেখান থেকে নিলাম, নেওয়ার পরে স্প্রেডশিট। আচ্ছা, এখন দেখি বেস সাইজটা কি সমস্যা আছে নাকি দেখি। বেস সাইজে এখানে কত 15.15, আর এখানে কত 13.95, মানে এখানে 1 cm শর্ট আছে, বেস সাইজে 1 cm শর্ট আছে। তারপর এখান থেকে কত আছে 12.6, এখান 11.73, তো এখান থেকে দেখি যোগ করি 12.64 মাইনাস 11.73, 91, ওই একই। হ্যাঁ, তারপরে কি আছে এখান থেকে 15.90, 14.70, 15.90 মাইনাস 14.70, ঠিক আছে। তো এখন কি করতে হবে, আমার এটা এখানে বেস সাইজ যেহেতু কম আছে, বেস সাইজটাই আমার কি করতে হবে, কমাইতে হবে আগে। হ্যাঁ, বেস সাইজটা কি আছে, কম আছে, বাড়াইতে হবে। এটা বাড়ানোর জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে কত লাগে, পনেরো লাগে, তাই না। এখানে আছে কত 13.95, 15 লাগে। তো আর 1 cm, হাফ cm বাড়াইলে হবে, হাফে হচ্ছে হাফ cm বা 6 মিলি বাড়াইলে হবে। ওকে, আচ্ছা টপের মেজারমেন্ট কত দেখি, এখান থেকে, আচ্ছা এখান থেকে মেজারমেন্টটাকে মিলাই দেখি কি আছে। এখানে টপের মেজারমেন্ট কি আছে, কলার উইথ এট আপার এজ 29, তাই না। 29-এর অর্ধেক কত, 29/2 কত 14 হাফ, তাহলে উপরে লাগবে 14 হাফ, আছে কত
14.5 বেশি আছে না, 3 মিলি বেশি আছে। নিচে লাগবে কত? 13। নিচে কত লাগবে দেখি, নিচে লাগবে হচ্ছে, নিচে লাগবে কত? 28.5। 28.5 ভাগ 2 দিয়ে কত আসে? 28.5 ভাগ 2, 14.25। তাহলে কত আছে? 14.25। এখানে একটু কম আছে, তাই না? আচ্ছা, এটাকে বাড়াই দেই, এটাকে একটু বাড়াই দিই এদিকে। তো এইভাবে কী করবেন আপনারা, এটাকে প্লাস মাইনাস করে করে এটাকে একটু বাড়াই দিলাম, অথবা টোটাল থেকে এখান থেকে একটু 3 মিলি বাড়াই দিই, 2-3 মিলি, এই 2 মিলি বাড়াই দিলাম। ওকে, তাহলে বেস সাইজটা আমি একটু প্লাস করলাম, তাহলে কি হবে আমার এখন অলরেডি এটা কিন্তু একদম ঠিক হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু গ্রেডিংগুলো চেক করবেন এবং গ্রেডিংগুলো কারেকশন করবেন। আচ্ছা, এরপরে কি করব, আমি এগুলোকে সিম করে সবগুলো পার্ট বের করব, তাই না? তো এখান থেকে এটাকে নিলাম, এটাকে নিলাম, এরপর হচ্ছে এখান থেকে উঠাই দেই সাইজটা, এই লাইন এই লাইন এই লাইন এই লাইন নিলাম, নিয়ে এখান থেকে আমি এটাকে নিলাম, তারপরে এটাকে এখান থেকে উঠাই দেব সাইজ, এগুলো নিলাম, সবগুলোকে সিলেকশন করব। ওকে, তারপরে কি এইটাই প্রেস করব, এটা প্রেস করার পরে এখান থেকে ডিলিট করে দেব। ওকে, এখন আমি গ্রেডিংগুলো যদি শো করি, হ্যাঁ, আচ্ছা, এখন এখান থেকে কি করব, এখান থেকে এই ব্যাকপার্টটা ডাবল করে দেবো, তাই না? F5 থেকে সেম টু পয়েন্ট এটাকে ডাবল করব, তারপরে এটাকে ডিলিট করে দেই, এটাকে ডিলিট করে দেই, এরপরে কলারটাকে ডাবল করব। কলারটা কোথায়? এই যে কলার, এটাকে ডাবল করব। ওকে, F6 থেকে এখন নেক্সটে ক্লিক করব। দেখেন আমার গ্রেডিং কিন্তু শো হয়ে গেছে, হ্যাঁ, এই দেখেন গ্রেডিং শো হয়ে গেছে। এরপরে কি, এই যে ব্যাক পার্টের গ্রেডিং শো করব, এখান থেকে নেক্সট। ওকে, তারপরে এখান থেকে এটাকে ডিলিট করব, এটা দরকার নাই, তারপর এটাকে ডিলিট করব, এটা দরকার নাই, তারপর ফ্রন্ট পার্টের গ্রেডিংটা শো করি, শো হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বিষয়গুলো বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেন নাই, আর অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। তো আজকে আর কথা বাড়াবো না, আজকের মতো এখানে শেষ করব।